সৌদিরা যেসব কাজের মেয়েদেরকে দুর্বল পায় সেই সব কাজের মেয়েদের উপরেই তারা অত্যাচার করে থাকে। এই যে দেখো যে আমার এই কফিলের এই সেরাটা কিন্তু আমার প্রায় সময় মনে করো যে এত পরিমাণে এই সেরাটারে দেখলেই মনে করো এটার চোখ দেখলেই আমার ডর করে। আর তো মনে করো যে বাদ বাকিটা তোমাদের নাই বললাম, কারণ এই যে দেখো যে এই বাসাটার মধ্যে যা কিছুর প্রয়োজন হইতেছে আমার কফিলের যেহেতু 6টা 7টা ফ্যামিলি, তো আমার 2 নাম্বার তরফের সেরাইনে কিন্তু আমার কেনাকাটা করে দেয়। তো ওইটা সেরাইনে আমার কিছু খায় না। আর এই যে আমার পাশের ফ্ল্যাটে এক ঠেটা থাকে, ঠেটা মনে করো যে আইসি আরে আমার এটা একটা বাজে কথাবার্তা বলা শুরু করে দেয়। এই যে মাছ বাজি টাজি করি কিংবা একটু মরিচ টরিচ বাজলে একটু গন্ধ মন্ধ বাইরে এলে একটা দরজা মরজা এক উল্টায় পাল্টায় মনে করে যে ডোহা শুরু করে রুমের ভিতরে। আর এটা রাখো নিজের টাকা দিয়ে এরা কোনো কিছু খাইতে মন চাইলেও কিন্তু কিনে না খাইতে পারি না। আর অনেকে বাংলাদেশ থেকে বইয়েরা বলে যে সৌদি আরবে কাজের মেয়েরা খারাপ কাজ করার জন্য আসে। আসলে সৌদিরা যতনি আমাদেরকে টেক কেয়ার করে রাখে, আমাদের বাবা মা মনে করে যতনি দেখে শুনে রাখতে পারে না, কারণ বাবা মাকে দেখে এতনি ডরাইছি না। আর এরকম কোনো মানুষ আছে যে বাংলাদেশে থাকে এরা দোকানপাটে যাইতে পারে না, আর এই সৌদি আরবে কিন্তু দোকানপাটে কেন মনে করো তুমি গেটের বাহিরেও যাইতে পারবে না তাদের অনুমতি ছাড়া। এই যে আজকে কত বছর পরে যে আজকে এই মাছগুলো এনে দিছে এটা বলার মতন ভাষা নাইকা। তো কত বছর ধরে বলতে বলতে